নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এই খাবারটা কিন্তু হোটেল, রেস্টুরেন্ট বা ধাবাতেও খুবই জনপ্রিয় একটা খাবার। এই খাবারটা তোমরা ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। আজ আমি তোমাদের সঙ্গে খাসির মাংসের মেটে কষা বা মেটে চচ্চড়ি যাই বলো না কেন তার রেসিপি শেয়ার করব। খাসির মাংস যেমন সুস্বাদু লাগে খেতে, তেমনই কিন্তু এই মেটে চচ্চড়ি খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। খাসির মাংসের মেটে চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো খাসির মেটে। তার সাথে কিন্তু নিয়েছি খাসির চর্বিও। চর্বি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আর নিয়েছি বড় বড় করে কেটে রাখা আলু, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো আর কাঁচা লঙ্কা। খাসির মেটেটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব নুন, হলুদ আর লেবুর রস। অনেকে খাসির মাংসের গন্ধ কিন্তু সহ্য করতে পারে না। এই লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু খাসির মাংসের যেই গন্ধটা সেটা কেটে যাবে। আর রান্না হওয়ার সময়তেও বেশ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো বেশ ভালো করে নুন, হলুদ আর লেবু মাখিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আজকের রান্নাটা কিন্তু আমি করছি সর্ষের তেলে। আলুগুলোকে নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার সম্পূর্ণ তেল ঝরিয়ে আলুগুলোকে সাইডে সরিয়ে রাখব। এর মধ্যে আরও বেশ খানিকটা তেল আমি অ্যাড করে দেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। এই রান্নায় কিন্তু খুব একটা বেশি তেলের ব্যবহার আমি করছি না। ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়ে আসলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রাখা তেলের ওপর দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু এই খাসির মেটে চচ্চড়িতে আমি চর্বি ব্যবহার করেছি, তাই রান্নার সময় কিন্তু খুব বেশি একটা তেলের ব্যবহার করছি না। পেঁয়াজটা প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চেরা আর বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো, লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি। ঝালটা নিজেদের স্বাদের ওপর নির্ভর করে ব্যবহার করবে। এরপর সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, একটা কথা সবসময় মাথায় রাখবে, তরকারির মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ হবে। তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এরপরে আমি মেটেগুলোকে আলাদা করে নিয়েছি আর চর্বিগুলোকেও আলাদা করে নিয়েছি, কারণ চর্বিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর মেটেগুলো রান্না হতে একটু সময় লাগে। তাই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তেল ছেড়ে আসার পরে মেটেগুলো ওপর থেকে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এইখানে মেটের সাইজগুলোকে ছোট ছোট করেও নিতে পারো। এরপর মশলার সাথে মেটেগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। মেটে কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। মেটের মধ্যে যেহেতু আয়রন থাকে, তাই খাসির মেটে কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তবে যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তারা কিন্তু খাসির মেটে বেশি পরিমাণে না খাওয়াই ভালো। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ কিন্তু
মশলার সাথে একসঙ্গে মেটে দিয়ে কষিয়ে নিয়েছি। আর সাইড থেকে কিন্তু দেখো তেল ছাড়াও শুরু করেছে। এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা যেহেতু আমি কোনো প্রেশার কুকারে রান্না করছি না, তাই ঢাকনা চাপা দিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তবে খাসির মেটে কিন্তু খাসির মাংসের মতো রান্না হতে যেহেতু অতটাও বেশি সময় লাগে না, তাই প্রেশার কুকারে দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। সাইড থেকে কিন্তু তেল আরও বেশিটা ছেড়ে এসেছে, আর মেটেও কিন্তু আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। এরপরে আবারও সামান্য একটু পরিমাণে জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা এইভাবে কিন্তু একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু হাই রোডের ধারে ধাবা বা রেস্টুরেন্টে খুবই একটা পপুলার রান্না। এই খাবারটা রুটি বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মেটেটা কষানো হয়ে গেছে, এরপরে চর্বি আর আলুগুলো অ্যাড করে দিলাম। যাদের কোলেস্টেরলের প্রবলেম রয়েছে তারা কিন্তু চর্বি ছাড়াও এই রান্নাটা করতে পারো। যেহেতু আমরা চর্বিটা খেতে একটু পছন্দ করি, তাই এই রান্নাটার মধ্যে খাসির চর্বির ব্যবহার করেছি। এরপরে ঢাকনা চাপা দিয়ে আরও বেশ খানিকক্ষণ একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। চর্বি থেকেও কিন্তু তেল ছেড়ে আসবে। চর্বিটা দিলে কিন্তু তোমরা এই রান্নায় তেলের ব্যবহারটা অবশ্যই কম করো। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। কষানোর সময়তেই মেটে যেহেতু বেশ অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে। বেশ খানিকক্ষণ পর ঢাকনা চাপা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছ টকবগিয়ে ফুটছে, আর আমাদের ঝোলও কিন্তু বেশ খানিকটা কমে এসেছে, আর চর্বিগুলোও কিন্তু এরপর দিয়ে হয়ে দিচ্ছি গেছে। স্বাদ মতন নুনের ব্যবহারটা আগে আমি কম করেছিলাম, তাই প্রয়োজন মতন বাকি নুনটাও দিয়ে দিলাম। আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে আবারও ঢাকনা খুলে বেশ খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের গ্রেভিও কিন্তু অনেকটাই প্রায় কমে এসেছে। এর থেকে বেশি শুকনো করলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেভিটা একদমই টেনে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা। গরম মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে কিন্তু রান্নাটাকে সার্ভ করব। তো একদম কমপ্লিট হয়ে গেছে খাসির মাংসের মেটে চচ্চড়ি। দেখতে অসম্ভব লোভনীয় লাগলেও খেতে হয়েছিল কিন্তু অনেকটাই সুস্বাদু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যেও। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। যারা খাসির মাংসের থেকেও মেটে খেতে বেশি পছন্দ করো, এই রকমভাবে করতেই পারো। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় অসাধারণ লাগবে। যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, ভিডিওটাকে যদি লাইক না করে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর বেল আইকনটাকে অন করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের কাছে। আজকের মতন বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ব্লগে।